আসসালামু আলাইকুম। জিএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর তরকারি রান্না করব। চাল কুমড়োটা অনেক সময় আমরা খেতে চাই না, অত বেশি ভালো লাগে না খেতে, কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন। তো আমি আজকে একটা চাল কুমড়া নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এটাকে আমরা প্রথমে অর্ধেকটা ভাগ নিয়ে নিলাম এবং এই অর্ধেক ভাগ নিয়ে আমি আজকে রান্নাটা করব। স্কিনটা ফেলে দিচ্ছি, তারপর ধুয়ে নেব এবং কেটে নেব। হাফ করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না, ভেঙে যেতে পারে রান্না করার পরে। তো এভাবে কেটে নেওয়ার পর আমরা লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো মাখিয়ে নেব। আধা চা চামচ লবণ ছড়িয়ে দিলাম, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো পিসের সাথে, যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন প্রথমে ভেজে নিতে হবে। তো প্যানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, ডুবো তেলে ভাজতে হবে না, এভাবে অল্প তেলেই ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে আমি এক ব্যাচ দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট। তো এই অবসরে আমরা সর্ষেটা রেডি করে নিই। এখানে 1 টেবিল চামচ সর্ষে, সামান্য লবণ আর 3টে কাঁচামরিচ দিয়ে আমরা গ্রাইন্ডার জারে পেস্ট করে নেব। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। অল্প পানি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। তারপর আমাদের ভাজাটা হয়ে গিয়েছে। একদিক 5 মিনিট রেখে আমি ভেজে নিলাম, তারপর অপর পিঠ উল্টে নেব। উল্টে আরও ঢাকা দিয়ে রাখবো এবং আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ভাজা হয়ে যাবে। এক ব্যাচ ভাজা হওয়ার পর বাকিগুলো আমরা এভাবে ভেজে নেব, অর্থাৎ তেলের মধ্যে দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ঢাকনা খুলে উল্টে দেব। অপর পিঠটা এভাবে করে ভেজে নামিয়ে নিলাম সবগুলো চাল কুমড়োর পিস। এখন আমরা একটা মশলা রেডি করে নেব। পেঁয়াজটা ভেজে নিলাম, প্রথমে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আস্ত জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ চিকন করে কেটে ভেজে নিলাম এবং কিছু মশলা কষিয়ে নেব। মশলার মধ্যে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, আদা এবং রসুনের পেস্ট দিয়ে পানি দিয়ে দিলাম। দুইবারে আমি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকানো হলেই মশলাটা কষানো হয়ে যাবে। তো ধনে গুঁড়োও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। খুব বেশি মশলা কিন্তু দেওয়ার দরকার নেই। খুব বেশি মশলা দিলে চাল কুমড়োর যে আলাদা একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। অল্প মশলাতেই রান্নাটা করে নিতে হবে। অল্প মশলাতে রান্নাটা করলে সর্ষে বাটার টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটি, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নিতে পারেন, তাহলে নিত্য নতুন রেসিপি পেলে দেখে নিতে পারবেন। তো আমরা যেহেতু ভেজে রেখেছি চাল কুমড়োটা, এজন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আধা কাপ পানি দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখার পর আমাদের রান্নাটা হয়ে যাবে। তো চাল কুমড়োটা আমরা কিন্তু অনেকভাবেই খেয়ে থাকি। মাছ দিয়ে রান্না করি, চাক ভাজি করি, চিকন করে কেটেও ভাজি করি, কিন্তু এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, স্বাদটা হবে কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে জমে যাবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা 10 মিনিট রান্না করে নেওয়ার পর এখন নামিয়ে নিলাম এবং সার্ভ করে নেব। লবণ হলুদটা ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন, প্রয়োজনে আরেকটু লবণ দিয়ে নিতে পারেন যদি লাগে। তো নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। রুটি, পরোটা, গরম ভাতের সাথে
চাল কুমড়ো রেসিপিটি অসাধারণ লাগবে বলে আশা করছি। তো সবাই এতক্ষণ যারা আমার সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু